আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি গোলাম রহমান, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, স্থানীয় সরকার মন্ত্রণালয়। অনেকে আমার কাছে জিজ্ঞেস করেছেন যে ভাই, আপনার যেহেতু খুব আপনি বলছিলেন খুব কাছের মানুষ পে কমিশনের ভিতরে একজন রয়েছে, তো এটা জানা যাবে কি না যে আসলে এই পে কমিশন আসলে কত দিনের ভিতরে তারা তাদের চূড়ান্ত রিপোর্টটা প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাবমিট করবে। তো যাই হোক, আপনাদের অনুরোধ পেয়ে আমি কন্ট্যাক্ট করছিলাম এবং জানার চেষ্টা করছিলাম যে কতদিন লাগতে পারে। পে কমিশন তারা তাদের সদিচ্ছার বহিঃপ্রকাশ ইতোমধ্যে আমাদেরকে দেখিয়েছে। যেহেতু 6 মাস সময় দিয়েছে, সেটা হচ্ছে আপ টু 6 মান্থ, বাট এর আগে যত সম্ভব পে কমিশন চেষ্টা করতেছে। তবে আমার কাছে যে তথ্যটা আছে সেটা হলো আপনার 3 থেকে 3.5 মাস, সর্বোচ্চ 4 মাস। এই 4 মাসের ভেতরে এই নবগঠিত পে কমিশন তারা তাদের বাজার মনিটরিং ব্যবস্থা, আমাদের বিদ্যমান যে সমস্ত ভাতা, মেডিকেল অ্যালাউন্স, টিফিন অ্যালাউন্স, তারপরে উৎসব ভাতা, এই সব কিছু বিচার বিশ্লেষণ করে যত দ্রুত সম্ভব, আমি আবারও বলছি 3 থেকে 3.5 মাস, সর্বোচ্চ 4 মাস এর ভিতরে তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে তাদের চূড়ান্ত প্রতিবেদন দাখিল করবেন ইনশাল্লাহ। এবং আপনাদের জ্ঞাতার্থে একটা জিনিস জানিয়ে রাখি, আপনারা ইতিমধ্যে জানেন যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হওয়ার জন্য একটা বলা চলে অনুমান ভিত্তিক সময়সীমা পার করছে আর কি, মানে সম্ভাব্য তারিখ তো না, সম্ভাব্য মাস ফেব্রুয়ারি মাস। তবে পে স্কেল 2026 সালের ফেব্রুয়ারির আগেই, অর্থাৎ জানুয়ারি মাস থেকে এটার কার্যকাল হওয়ার সম্ভাবনা বেশি। পে কমিশন এই বিষয়টা মাথায় রেখে, বিশেষ করে যেহেতু সামনে নির্বাচন আসলে আপনারা জানেন যে অনেক দপ্তরের কাজ কিন্তু আসলে থেমে যায়। নির্বাচন একটা বড় প্রক্রিয়া। তো এই প্রক্রিয়াটা শেষ করতে করতে নব সরকার গঠন করার আগ পর্যন্ত হয়তো পরবর্তী জুলাই নতুন সরকার আসবে, 2-4 মাস সময় যাবে। এরপরে গিয়ে হয়তো আগামী 26-27 অর্থ বছর, অর্থাৎ 2026 সালের 1 জুলাই থেকে এই পে কমিশন, মানে এই পে স্কেলটা কার্যকর হওয়ার কথা অনেকেই বলছে। তবে ধারণা করা হচ্ছে যে যদিও পে স্কেল হয়তো 26 সালের জুলাই থেকে মানে চালু হবে, বাট হয়তো কার্যকরের যে সময়সীমা, মানে যে ব্যাক ডেট, সেটা হচ্ছে 1/1/2026 থেকে হতে পারে। এবং এটা হওয়ানোর জন্যই মূলত পে কমিশন তাদের কাজটা খুব দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং আপনারা জানেন যে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড আমাদের যে মানে যে দাবিগুলো ছিল আর কি, যে দফাগুলো ছিল, সেগুলো পেশ উপস্থাপন করার জন্য পে কমিশনের চেয়ারম্যান বরাবর অবশ্যই তারা মানে একটা দরখাস্ত রেডি করছে এবং অবিলম্বে তাদের সাথে সাক্ষাৎ হবে এবং আমরা আমাদের জায়গা থেকে আমাদের যে দাবি দেওয়াগুলো সেগুলো পে কমিশন চেয়ারম্যানের কাছে আমরা তুলে ধরব, যাতে করে এই পে কমিশন রিপোর্ট ফাইনাল করার আগেই কোন ভাতা কতটুকু বাড়ালে সেটা যুক্তিসঙ্গত হয় একজন কর্মচারীর 6 জন সদস্য হিসাবে, সে বিষয়টা অবশ্যই তারা আমলে নেবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন। ঠিক আছে, আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন। আর পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আমি যে মেসেজটা জানবো, আমি অবশ্যই আপনাদেরকেও সেই মেসেজটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সকলের জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক আমাদেরকে প্রজাতন্ত্রের কাজে মনোযোগী হয়ে দেশ ও জাতি গড়ার লক্ষ্যে কাজ করার সুযোগ দেন। এবং সাথে সাথে এই দোয়াও করবেন যেন পে কমিশন যেটা করে সেটা যেখানে আমরা যেন সন্তুষ্ট হয়ে থাকতে পারি। আল্লাহ হাফেজ।